হ্যালো এভরিওয়ান। তো আজ থেকে আমাদের এইচটিএমএল ফুল কোর্স ইন বেঙ্গলি স্টার্ট হতে চলেছে। তো এটা হচ্ছে লেকচার 1, যেখানে আমরা বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো এর প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, রেগুলার ভিডিও আসবে। তো চলো স্টার্ট করি। তো আজ আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কি করব, আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তোমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, যেটা আমি ভিএস কোডে ওপেন করব। তো এইচটিএমএল কোড লেখার জন্য আমাদের কিন্তু যে কোনো একটা টেক্সট এডিটর লাগবে। আমি এখানে ভিএস কোড ইউজ করছি, তোমরা চাইলে অন্যান্য ইউজ করতে পারো। তারপরে নিউ ফাইলে গিয়ে আমরা ক্রিয়েট করব ইন্ডেক্স ফাইলের নাম, যে ফাইলটার নাম দিলাম আমি, যে ফাইলটার নাম আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো ডট এইচটিএমএল এখানে হচ্ছে আমাদের এক্সটেনশন ফাইল। আমরা যখন ফাইল ক্রিয়েট করব যে কোনো নামে, তখন কিন্তু আমরা ডট এইচটিএমএল সিলেক্ট করব। দেন আমরা এখানে কিন্তু একটা শর্টকাট ইউজ করব, যেখানে আমাদের কিন্তু বেসিক যে টেমপ্লেট সেটা চলে আসবে। তোমরা Shift+1 ক্লিক করবে, যে এক্সক্লেমেশন এই সাইনটা আসবে, দিয়ে এন্টার করবে, তোমাদের কিন্তু পুরো বয়লার প্লেটটা কিন্তু চলে আসবে। তো এভাবে এটা কিন্তু শর্টকাট। তো এবার আমরা দেখবো এটার কোনটার কি মানে, আর পুরো বেসিকটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমি আমার পিপিটিটা ওপেন করে নিয়েছি। তো এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তো এইচটিএমএল স্ট্যান্ডস ফর মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বলে থাকি। তো এটা আমাদের ওয়েবসাইটে, যে আমরা যে কোনো ওয়েবসাইট দেখি যার পেজ হয়, যেমন অ্যামাজন যেটা আছে, অ্যামাজন, ফেসবুকের যে ওয়েব পেজটা দেখছি, সব কিন্তু আমাদের কিন্তু এইচটিএমএল ফাইল দিয়ে করা আছে, তার সাথে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ব্যাকএন্ড যেগুলো করা আছে। তো আজকের ভিডিওর টপিক যেহেতু এইচটিএমএল, তাই এইচটিএমএল নিয়ে ডিসকাস করব। তো এখানে বেসিক কিছু দেয়া আছে যেগুলো তোমরা পড়তে পারো। এইচটিএমএল ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজ, এইচটিএমএল কিছু কন্টেন্ট ক্যারি করে, এসব। এটা ইন্ট্রোডাকশন, এটা না দেখলেও হবে। তো নেক্সট স্লাইডে দেখবো আমাদের বেসিক স্ট্রাকচার, যে আমরা বয়লার প্লেটে নিয়ে আসলাম যে বেসিক স্ট্রাকচার। যে কোনো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার সময় তোমাদের এই বয়লার টেমপ্লেটটা মনে রাখতে হবে, এটার মাঝখানেই সব কাজ হবে। তো আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবো এই বেসিক স্ট্রাকচারটা। তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের আছে ডক টাইপ এইচটিএমএল। তো ডক টাইপ এইচটিএমএল হচ্ছে ডিক্লারেশন, যে আমরা কোড এডিটরকে বলছি যে আমাদের ডকুমেন্টস টাইপটা যেটা হবে ওটা এইচটিএমএল ফাইল হবে। তো আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা এটা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে চলেছি। আর তারপর এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে চলেছি, তার আগে আমাদের একদম স্টার্টিংয়ে এইচটিএমএল ট্যাগ আর লাস্টে ক্লোজ এইচটিএমএল ট্যাগ। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এর মধ্যে যেটা থাকবে যেই এলিমেন্ট সেটা লিখবো, আর এটা ওপেনিং ট্যাগ। আর ক্লোজিংয়ের জন্য আমরা কিন্তু একটা স্ল্যাশ এইচটিএমএল, মতলব ক্লোজ করার জন্য এই স্ল্যাশ ইউজ করব। এখানে সেটাই লেখা আছে, দ্য এইচটিএমএল ডকুমেন্ট ইটসেলফ বিং উইথ এইচটিএমএল অ্যান্ড এন্ডস উইথ এইচটিএমএল। আর যার মধ্যে আমাদের পুরো কাজটা হবে, যেটার মধ্যে আমরা পুরো কন্টেন্ট লিখবো, ধরো ওয়েবসাইট বানাচ্ছ কোনো, সেখানে তুমি অনেক কিছু দিতে চাইছো, প্যারাগ্রাফ দিতে চাইছো, হেডিং দিতে চাইছো, ছবি দিতে চাইছো, তার জন্য সব কাজ হবে এই বডির মধ্যে। এই যে বডি, এই বডির মধ্যে আমাদের সব রকমের কাজ হবে। এই বডির ওপেন ট্যাগ, এটা ক্লোজ ট্যাগ। আর যে আমাদের হেড, এই যে হেড ট্যাগের মধ্যে আমাদের কিন্তু যতই ওয়েব পেজের ব্যাপারে যত ইনফরমেশন থাকবে ওখানে দিতে হবে, যেমন টাইটেল। তো টাইটেল, এখানে পেজ টাইটেল আমরা যা লিখবো সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ওখানে দেখবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালিও দেখবো, এটা জাস্ট আমরা থিওরিটা বুঝে নেওয়ার চেষ্টা করব। তারপরে এখানে দেখছো H1 H2, এটা হচ্ছে হেডিং ট্যাগ। তো এইসব ট্যাগ নিয়ে আলাদা করে সব ভিডিও আসবে, জাস্ট এটা বোঝার জন্য যে কোনগুলো কি। তো এটা হচ্ছে হেডিং ট্যাগ। আমরা যদি কোনো এটা ধরো তোমার ওয়েব পেজ, সেখানে তুমি একটা হেডিং দিতে চাও, মাই নেম। তো হেডিং ট্যাগের জন্য আমরা H1 ক্রিয়েট করবো, আর তার নিচে লিখতে পারো তোমার ডিটেলস, যেটা দিতে পারো মাই প্যারাগ্রাফ। তুমি তোমার ব্যাপারে কিছু লিখতে চাইবে, সেটা প্যারাগ্রাফ দিয়ে লিখতে চাইলে এই প্যারাগ্রাফ ওপেন ক্লোজ। তো এরপর আমরা জাস্ট আমাদের ভিএস কোড ওপেন করে নেবো, ওখানে আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখবো। তো ভিএস কোড ওপেন করে নিলাম, যেমনটা কি বললাম আমি, আর যে আমাদের এখানে যে টাইটেল ট্যাগ, এখানে আমরা যদি লিখলাম, আমি আমার নাম লিখতে চাই এখানে। তো এখানে আমি আমার নাম লিখলাম সৌভিক। তো এখানে আমি আমার নাম লিখে দিলাম। তো এই টাইটেলটা আমরা কিভাবে শো করবো, তো এখানে দেখতে পাচ্ছ একটা শো প্রিভিউ, এই অপশনটা ক্লিক করলে তোমরা দেখতে পারবে, যেখানে দেখো একদম ওপরে দেখো আমাদের নামটা দিয়ে যাচ্ছে। তো এখানে আমি যদি গো লাইভ করি, তো তোমাদের এই ওয়েব পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওয়েব পেজটা দেখতে পাচ্ছ, যে ওয়েবসাইটটা যেটা ক্রিয়েট হবে সেটার নাম সৌভিক, এখানটা কিন্তু লেখা আছে। দেন আমরা এই বডি ট্যাগের ভেতরে কিছু লিখবো। তো আমরা হেডিং 1 দিচ্ছি, H1 মানে হেডিং 1। তো আসছে ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো হেডিং 1 দিলাম সৌভিক,
এখানে আমার নাম দিলাম। তারপরে আমরা আবার ওপেন করে নেবো আমাদের প্রিভিউটা। তো দেখো বড় করে একটা হেডিং চলে এলো। তো আমি এর ব্যাপারে আরো কিছু লিখতে চাই যে প্যারাগ্রাফ ট্যাগটা দেখব। তো প্যারাগ্রাফ ট্যাগ পি দিলাম, তারপরে ওপেন ক্লোজ। তো VS কোডের একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু তোমরা অটোমেটিক তোমাদের ওপেন ক্লোজ হয়ে যাবে। তো এটা খুব ইজি হয়, তাই VS কোডটা ইউজ করছি। মাই নেম ইজ সৌভিক। তো এটা আমরা দেখবো, দেখো মাই নেম ইজ সৌভিক লিখলাম, ওটা প্যারাগ্রাফ আকারে হয়ে গেল। তো প্রথমে হেডিং ট্যাগ, তারপর প্যারাগ্রাফ ট্যাগ, আর এখানে টাইটেল সৌভিক লিখলাম। তো আজকের ভিডিওতে আমরা বুঝলাম যে এই পুরো বেসিক স্ট্রাকচারটা। আর আমি যেমনটা বলেছিলাম যে হেড ট্যাগের মধ্যে আমাদের কিন্তু ওয়েবসাইটে যত ইনফরমেশন আছে সেটা দেবো। তবে এখানে দেখতে পাচ্ছ যে এখানে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে একটা হচ্ছে টাইটেল, আর এগুলো আছে সব কিছু মানে ইনফরমেশন যেগুলো আসছে ভিডিওতে ডিসকাস করবো। এই ভিডিওটা জাস্ট ছিল একটা ওভারভিউ। তো এটার PDF লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এই PPTটা তোমরা পেয়ে যাবে লিঙ্কে। আর আসছে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো, আর প্লে লিস্টটা কিন্তু থাকবে। তো থ্যাংক ইউ, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।